তো আমাদের পরের প্রবলেমটার নাম হচ্ছে ফার্স্ট ব্যাট ভার্সন। এই প্রবলেম স্টেটমেন্টটা সিম্পল, কিন্তু সলিউশনটা খুবই কনফিউজিং। কারণ ইমপ্লিমেন্টেশনের সময় আপনার জন্য একটা ফাংশন তারা আগে থেকেই রেডি করে রাখছে, যেটা আমি জানতাম না, এবং পরবর্তীতে এই জিনিসটা আমার প্যারা দিছে। যাই হোক, তো আমরা জাস্ট এটাকে একটু সলভ করার চেষ্টা করবো, এবং আগে এটাকে একটু বুঝা নেই। উপরে যা লেখা আছে অতগুলা দেখার দরকার নেই। আমাদেরকে বলা হয়েছে এখানে সাপোজ ইউ হ্যাভ n ভার্সনস, তো 1 2 ড্যাশ 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 n। তো আপনাকে যদি বলা হয় যে 5টা ভার্সন আছে, তার মানে আপনার যে অ্যারেটা থাকবে সেটা দেখতে কিছুটা এরকম হবে 1 2 3 4 and then finally 5. You want to find the first bad one. তো আমাকে সবার প্রথম খারাপ ভার্সনটাকে বের করতে হবে। এখন আমাদের উপরের অংশটার ব্যাপারে কিছু জানা উচিত। আপনি যদি একটা মোবাইল ফোন কোম্পানিতে কাজ করেন এবং ধরেন যে আপনার মোবাইল ফোনের অনেকগুলো ভার্সন রিলিজ হয়েছে, ঠিক এরকম 1 2 3 4, এন্ড এটার ভেতরে যে 2 নম্বর ভার্সন ছিল সেই ভার্সনটাতে একটু ডিফেক্ট আছে, যেটা আগে ধরা পড়ে নাই, কিন্তু আপনার ভার্সন চলতেছে এখন 5। তার মানে আপনি 2 থেকে 5 পর্যন্ত যতগুলো ভার্সন বের করছেন সবগুলাতেই ওই সেম ডিফেক্টটা আছে। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের প্রবলেম স্টেট। আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভার্সন থেকে এই প্রবলেমের শুরুটা হয়েছে। তো আমরা সেটাই একটু করার চেষ্টা করি। এটা একটা বাইনারি সার্চ প্রবলেম, এই কারণে আপনারা আমার যদি আগের ভিডিওটা দেখা না আইসা থাকেন, যেটা হচ্ছে বাইনারি সার্চের উপরে, বেসিকের উপরে, এন্ড আমরা একটা প্রবলেমও সলভ করছি, সেটা দেখে আসবেন। এবং সেখানে আমি ইমপ্লিমেন্টেশন সাথে সাথে কিভাবে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে ইউজ করি সেটা নিয়েও কথাবার্তা বলছি। তো দেখে আসবেন দয়া করে, তাহলে আপনারা এই প্রবলেমটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে একটা ভার্সন খারাপ কি ভালো সেটা দেখার জন্য আগে থেকেই একটা ফাংশন দেওয়া আছে। সো ইজ ব্যাড নামে একটা ফাংশন আগে থেকেই দিয়ে থাকার কথা, ইজ ব্যাড না হলে অন্য কিছু, এরকম একটা ফাংশন আমাদের দেওয়া আছে, যেটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভার্সনটা খারাপ, যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা জানতে পারবো যে এই ভার্সনটা ভালো। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এন্ড আমি এখনই রিয়েলাইজ করলাম যে আমি আপনাকে উল্টাটা বলছি। তো আমাদের যে ফাংশনটা থাকবে সেটা যদি ট্রু রিটার্ন করে, তার মানে যে ভার্সনটা আমরা এই ফাংশনে পাঠাইছি সেটা আসলে খারাপ, কারণ ইজ ব্যাড ফাংশন রিটার্ন করবে আপনার ফাংশনটা ভালো কি খারাপ। সো ট্রু রিটার্ন করলে সেটা খারাপ, যদি ফলস রিটার্ন করে তাহলে সেটা হবে ভালো। আমরা এই ফাংশনটাকে ইউজ করব, আমাদের নতুন করে ইজ ব্যাড ফাংশন তৈরি করার কোনো দরকার নেই। এখন ধরে নিলাম আপনার কাছে ভ্যালু দেওয়া আছে n ইজ ইকুয়ালস টু 7, তার মানে আপনার ভার্সন আছে কয়টা, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এন্ড আপনাকে বলা হলো ব্যাড ভার্সন শুরু হইতেছে 4 থেকে। সো 4 হচ্ছে আমাদের ব্যাড ভার্সন, অথবা আমি এখানে আর একটু হার্ড করার জন্য, ভালো এক্সাম্পলের জন্য 5 থেকে বলে দিলাম। সো 5 হচ্ছে আমাদের ব্যাড ভার্সন। আপনি এটাকে কিভাবে ইউজ করবেন? এক্ষেত্রে আমরা বাইনারি সার্চকে ইউজ করব। বাইনারি সার্চ কি করে, প্রত্যেকবার আমাদের যে অ্যারে আছে সেটার মিডল ভ্যালুটাকে বের করে এবং মিডল ভ্যালুটাকে চেক করে যে সেটা আসলে আমাদের টার্গেট ভ্যালুর সমান কিনা। এখানে আমাদের টার্গেট হচ্ছে ব্যাডটাকে বের করা। সো আমরা টার্গেট ফাংশনে আমাদের মিডল ভ্যালুটাকে পাঠিয়ে দিব। সো এটার জন্য আমাদের লেফট পয়েন্টার নিতে হবে, রাইট পয়েন্টার নিতে হবে, এবং লেফট এবং রাইট পয়েন্টারের মাধ্যমে আমাদেরকে মিডল ভ্যালুটাকে বের করতে হবে। সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করলে আমরা কি পাওয়া যাব, মিড ভ্যালুটাকে পাওয়া যাব। সো এখানে আমাদের 0 থেকে কত পর্যন্ত আছে, 7 পর্যন্ত। ইন্ডেক্স নাম্বার কত, 6। আমরা প্রত্যেকবার কি করতে পারি, জাস্ট আমরা আমাদের যে ভ্যালুটা আছে এটার ইন্ডেক্স অনুযায়ী নিয়ে নিতে পারি। আমরা আমাদের মতো ইন্ডেক্স সাজায় নেব। যেহেতু আমাদের প্রত্যেকটা ভ্যালু আগে থেকেই সর্টেড অবস্থাতে আছে, সেহেতু আমাদের ইন্ডেক্স নিয়ে জ্বালাতন করার কোনো প্রয়োজন নাই। সো আমরা আমাদের ইন্ডেক্স না নিয়ে সরাসরি ভ্যালুটাকে নিয়ে নিতে পারি। এন্ড আমরা জানি যে প্রত্যেকটা ভ্যালু সিরিয়াল ওয়াইজ থাকবে। সো আমরা আমাদের লেফটের ভ্যালু 1 এবং রাইটের ভ্যালু 7ই ধরে নিব। এন্ড লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 করলে আমরা পাই যেতেছে কত, 4। এখন যদি দেখেন তাহলে 4 হচ্ছে আমাদের নতুন মিড ভ্যালু এবং 5টা বাদ পড়ে যেতেছে। সো যেহেতু 4টা আমাদের নতুন মিড ভ্যালু, সেহেতু আমরা এখন কি করতে পারি, চেক করতে পারি আমাদের ব্যাড ভ্যালু কত ছিল, 5 ছিল। সো 4 কি ব্যাড, আমরা এখানে পাঠিয়ে দিব, ইজ ব্যাড ফাংশনে পাঠিয়ে দিব। এটা রিটার্ন করবে কি, ফলস, তার মানে 4 ব্যাড না। যেহেতু 4 ব্যাড না, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের যে ব্যাড ভার্সন গুলো আছে সেগুলা এই মিডের ডান দিকে আছে, রাইট? কারণ যেহেতু
একটা ভার্সন যেটাতে আমরা আছি সেটা ব্যাড ভার্সন না, এবং আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী যে কোনো ভার্সন যদি খারাপ হয় তাহলে তার পরবর্তী সব ভার্সন খারাপ হয়। যেহেতু আমরা ভালো একটা ভার্সন পাইছি তার মানে আমরা জানি আমাদের ব্যাড ভার্সন গুলা ওই ভার্সনের পরবর্তী ভার্সন। তো আমরা 4 এ যেই ব্যাড ভার্সনটাকে পাইলাম সেই ভার্সনটা সহ আমরা বাকি সবকিছুকে বাদ দিয়ে দিতে পারি, রাইট? এটাই। তো আমরা 4 ভার্সনটা সহ এর বাম সাইডের সবকিছুকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে পরবর্তী ভ্যালুটা আছে, মানে আমাদের মিডের পরবর্তী ভ্যালুটা, সেটা থেকে নতুন ভাবে লেফট এবং রাইট হিসেবে চুজ করে নিলাম। এন্ড লেফট ভ্যালু এবং রাইট ভ্যালু আবার আমরা মিড ভ্যালুটাকে বের করব, এবং মিড ভ্যালুটা হবে 6। এন্ড এই মিড ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু 5 ব্যাড তার মানে 6 ও ব্যাড, তার মানে 7 ও ব্যাড। সো ইজ ব্যাডে যখন আমরা পাঠাবো তখন এটা ট্রু রিটার্ন করবে। তার মানে আমরা জানি যে আমরা যে মিড ভ্যালুতে আছি সেটার পরবর্তী যত ভ্যালু আছে সবকিছু আসলে ব্যাড হবে। সো সেগুলোকেও আমরা বাদ দিয়ে দিতে পারি, এন্ড আমরা এখান থেকে 6 এর পর 7 থেকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড এখন আমি এখানে নতুন একটা কালার নিব কারণ হজবরল হয়ে যেতেছে। সো আমরা 4 1 2 3 4 বাদ দিয়ে দিলাম, এবং 6 যেহেতু আমরা একটা ব্যাড ভার্সন পেয়ে গেছি তার মানে আমরা জানি যে 6 এর পরে সবগুলাই ব্যাড। সো এগুলারও কোনো দরকার নেই, আমাদেরকে বের করতে হবে প্রথম ব্যাডটাকে। সো আমরা 6 এর আগের ভ্যালুটা, আমরা যেহেতু 6 এ আসি সেহেতু সেটাকেও আমরা নিয়ে নিতে পারি ব্যাড হিসাবে। কিন্তু আমরা শিওর হব কিভাবে? তো যেহেতু আমরা শিওরলি বলতে পারতেছি না যে 6 এর আগে কোনো ব্যাড ভার্সন আছে কি না, সেহেতু আমরা এখানে 6টাকেও বাদ দিয়ে দিতে পারি। কারণ 6টা যেহেতু নিজে একটা ব্যাড ভার্সন সেহেতু এটার আগেও একটা ব্যাড ভার্সন থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা পরবর্তীতে কি করতে হয় সেটা দেখে নিব। কিন্তু এখন যদি এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আমাদের 6টাকে বাদ দিয়ে দিই সেহেতু আমাদের নতুন একটা রাইট ভ্যালুকে সেট করতে হবে। আমাদের রাইট ভ্যালু হবে আমাদের যে মিড ছিল আগের মিড ভ্যালুটা সেটা -1। সো আমরা সেটা -1 করে দিলে 5 পেয়ে যেতেছি। এন্ড ফাইনালি আমরা এটা থেকে মিড ভ্যালুটাকে বের করব। তো মিড ভ্যালুটাকে বের করে নিলাম, এন্ড মিড ভ্যালুটাকে বের করে নেওয়ার পর আমরা এখানে ইজ ব্যাডে সেটাকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে দেখলাম যে এটা আসলে একটা ব্যাড। সো এটা একটা ব্যাড ভ্যালু আমরা যেটা পেয়ে গেছি। এন্ড মিড ভ্যালু যেহেতু ব্যাড সেহেতু আমাদের কি করার কথা? মিড ভ্যালু যেহেতু ব্যাড সেহেতু আমরা জানি যে এটার ডান দিকে সবকিছু খারাপ। সো এটার ডান দিকে যা আছে সবকিছু খারাপ ভ্যালু। খারাপ ভ্যালু হইলে আমাদেরকে কি করতে হবে? নতুন রাইট ভ্যালু নিতে হবে। সো আমরা 5টাকেও বাদ দিয়ে দিব এন্ড নতুন রাইট ভ্যালু নিব যেটা হবে এইটা। কিন্তু এটা তো আমি আগেই বাদ দিয়ে দিছি। সো এখন আমাদের একটা বিশাল বড় ক্যাচালার তৈরি হইতেছে যেটা আসলে কোনো ক্যাচাল না। সো আমরা আমাদের লুপের শুরুতেই বলে দিব লেফট যেন কখনো রাইট থেকে বড় না হয়। সো যদি কখনো লেফটের ভ্যালু রাইটের ভ্যালু, রাইট আমি লাল দিয়ে বুঝাইতেছি এখানে, তো রাইটের ভ্যালু এখন 4 এ চলে গেল আমরা যদি লুপ চালাইতে থাকি, কিন্তু আমাদের লুপটা তখনই স্টপ হয়ে যাবে যখন আমাদের রাইটের ভ্যালুটা লেফট থেকে ছোট হয়ে যাবে। এন্ড ছোট হয়ে যাওয়ার সাথে সাথে লুপ শেষ, এবং লুপ শেষ হওয়ার সাথে সাথে আমরা কি রিটার্ন করতে পারি? আমরা লেফট যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করে দিব। লেফট ভ্যালুটা রিটার্ন করার পিছনে একটা রিজন হচ্ছে এটা যে আমরা সেফ থাকতে চাই। সেফ কেন থাকবো? যদি আপনারা ক্লিন ওয়েতে এটাকে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা সবার প্রথমে শুরু করছি কোথায়? 4 থেকে। 4 এর আগে যা ছিল সবকিছুকে আমরা বাদ দিয়ে দিছি। তারপর আমরা কোথায় গেছি? 6 এ। 6 এর পরে যা ছিল সবকিছু আমরা বাদ দিয়ে দিছি 6 সহ। এরপর আমরা কোথায় আসছি? ফাইনালি আমরা 5 এ আসছি। লেফট এবং রাইট উভয়ই আমাদের 5 এ চলে আসলো। 5 এ চলে আসার পর আমরা এখন সেফটি বজায় রাখার জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে লেফটটাকে রিটার্ন করে দিব। লেফট রিটার্ন করার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা যে ব্যাড ভার্সনটাতে পাইছি আমরা সেটা লেফটে আছি, আমরা সেটা রাইটেও হইতে পারতাম। সো সেফ থাকার জন্য আমরা যদি এই সেম প্রসেসটাকে বারবার রিপিটেডলি লুপে ইউজ করি তাহলে আমরা জানি যে লেফট যে আইটেমটা সেটা আসলে একটা ব্যাড আইটেম। কিন্তু যদি মিড হয়, আমরা মিড রিটার্ন করি, তাহলে আমরা কখনোই সেটা বুঝতে পারবো না যে সেটা আসলে ব্যাড আইটেম কিনা। অথবা রাইটের ক্ষেত্রেও আমরা সেটা কোনোদিন বলতে পারবো না সেটা মেইন ব্যাড আইটেম কিনা। কিন্তু লেফটের ক্ষেত্রে আপনি যদি এটা বারবার নিজেরা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে লেফটের ক্ষেত্রে সব সময়ই লেফট ভ্যালুটা আমাদের পুরো প্রসেস শেষে একেবারে যে ব্যাড ভার্সনের শুরুটা হয়, তার মানে 5 থেকে আমাদের ব্যাড ভার্সনের শুরু হয়েছে, 6 ও ব্যাড হবে, 7 ও ব্যাড হবে, সেটাতে থাকবে। সো 5 এর ভেতরে আমাদের লেফট আইটেমটা থাকবেই থাকবে। সো এই কারণে আমরা লেফটটাকে রিটার্ন করে দিতেছি। এখন আমি এটা ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। ডিসক্রিপশনে সলিউশন স্টেপস অবশ্যই দেওয়া থাকবে, সেটা দেখে নিলে এবং নিজেরা বাসায় ট্রাই করলে অবশ্যই আপনারা এটা পেরে যাবেন। দিস ইজ নট এ ভেরি হার্ড প্রবলেম টু সলভ। সো এটার ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া যাক। তো আমি এখান থেকে প্রতি প্রবলেমের মতোই
প্রত্যেকটা প্রবলেম যেভাবে আমি সলভ করি ঠিক সেভাবেই আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি এন্ড এখন এটাকে আমরা সলভ করতে পারি। সো উপরেই দেওয়া আছে যে ইজ দ্য ব্যাড ভার্সন এপিআই ইজ অলরেডি ডিফাইন্ড ফর ইউ। সো আমার জন্য ইজ ব্যাড ভার্সন নামে একটা এপিআই মানে ফাংশন আগে থেকে তৈরি করা আছে এবং সেই ফাংশনটাকে আমরা ইউজ করলেই হবে, আমার বারবার ওটাকে তৈরি করার দরকার নেই। সো আমরা কি করব, আমাদের অ্যারেটাকে প্রসেস করব। সো অ্যারে তৈরি করার কোনো প্রয়োজন নাই এখানে, কারণ আমাদের কাছে n আছে এবং আমরা স্টার্টিং থেকে লেফট ইজ ইকুয়ালস টু 1 এবং রাইট ইজ ইকুয়ালস টু n ভ্যালুটাকে ধরে নিতে পারি। বাইনারি সার্চের ভিডিওটা যদি দেখেন তাহলে সেখানে দেখবেন যে আমি ইন্ডেক্স ফলো করছি, কিন্তু এখানে ইন্ডেক্স ফলো করার কোনো দরকার নেই। ইন্ডেক্স যেহেতু আমরা ফলো করতেছি না, সেহেতু আমরা লেফট এবং রাইটকে আমাদের যে অ্যারে আছে, আমাদের অ্যারেটা তৈরি করতে হইতো, কিন্তু এখানে যেহেতু একেবারে লিনিয়ার একটা অ্যারে আমাদের কাছে আছে, সেহেতু আমাদের অ্যারে তৈরি করার দরকার নেই। আমরা জাস্ট এই ভ্যালুগুলো ইউজ করেই কাজটা করে নিতে পারি। সো লেফট ইজ ইকুয়ালস টু 1 ধরে নিব, রাইট ইজ ইকুয়ালস টু n ধরে নিব। আপনারা চাইলে যে কোনো ওয়েতে অ্যারে তৈরি করতে পারেন এবং সেখানে ইন্ডেক্সের রুল খাটাইতে পারেন, কিন্তু আমি সেটা সাজেস্ট করব না। যাই হোক, সো আমরা এখানে হোয়াইল লুপটাকে ইউজ করব। হোয়াইলের ভেতরে আমি দিয়ে দিব লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, এন্ড এটা দেওয়ার পিছনে কারণ আমি বলে দিছি যে আমার লুপটা স্টপ করতে হবে যেভাবেই হোক। এন্ড এখন আমি মিডল ভ্যালুটাকে নিয়ে নিব। সো মিড ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আমাকে অবশ্যই ইন্টিজার ভ্যালু নিতে হবে, ফ্লোট ভ্যালু নিলে আমার কোনো লাভ হবে না, কারণ ফ্লোট ভ্যালু সবসময় কোনো না কোনো ঝামেলার সৃষ্টি করে। তো আমি এখানে ফ্লোট ভ্যালু সরাই দিলাম, ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে নিলাম। আপনারাও ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে নিতে পারেন। তো দেন মিড ভ্যালু বের হয়ে গেল। এখন আমি মিডটাকে আমার ইজ ব্যাড ভার্সন ফাংশনে পাঠাবো। সো ইজ ব্যাড, এন্ড আমি এখানে বানান ভুল করতেছি, সো আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। কপি মানে পেস্ট, এন্ড এই ফাংশনের ভেতরে আমি মিড ভ্যালুটাকে পাঠিয়ে দিলাম। মিড ভ্যালুটাকে পাঠিয়ে দিলে এটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো যদি ট্রু রিটার্ন করে তার মানে মিড যে ভ্যালুটা আছে সেটা একটা খারাপ ভার্সন। সো যেহেতু এটা একটা খারাপ ভার্সন, সেহেতু আমরা কি করতে পারি, সেই খারাপ ভার্সন সহ এর ডান সাইডে সবকিছু রিমুভ করে দিতে পারি। তার মানে আমাদের রাইটের ভ্যালুটা রাইট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের মিড মাইনাস 1। তো মিড মাইনাস 1 দিয়ে দিলাম। এন্ড এতক্ষণ ধরে আমি ভিডিও বানাইতেছি, আমি খেয়ালই করি নাই যে বাইরে সব জায়গায় একেবারে হাতুড়ির আওয়াজে ভরে গেছে। তো সরি অ্যাবাউট দ্যাট বয়েস, যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে এই নয়েজ শুনে থাকেন। আমার স্টপ করা উচিত ছিল, কিন্তু আমি ফ্লোতে চলে আসছি, তো এই কারণে আমি আর স্টপ হইতে পারিনি। সো আমরা দেখলাম যে মিডটা আসলে ব্যাড ভার্সন কিনা। যদি ব্যাড ভার্সন হয় তাহলে আমরা রাইট ইজ ইকুয়ালস টু মিড মাইনাস 1 দিয়ে আমরা মিডের ডান দিকে যা ছিল সবকিছুকে রিমুভ করে দিলাম। এন্ড এখন আমরা কি করতে পারি, এলসটাকে লিখতে পারি। মানে ব্যাড ভার্সন না হইলে কি হবে, তার মানে গুড ভার্সন। গুড ভার্সন হলে আমরা লেফটটাকে সেম কাজ করব। সো লেফট ইজ ইকুয়ালস টু হবে মিড প্লাস 1। তো আমরা জানি যেহেতু এটা ব্যাড ভার্সন না, তার মানে এর আগের যা ছিল সবকিছুই গুড ভার্সন। এন্ড গুড ভার্সন হওয়ার কারণে আমরা এখান থেকে বাকি সবগুলোকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড আমার কাজ ধরতে গেলে এখানেই শেষ। এন্ড ফাইনালি আমরা রিটার্ন করে দিতে পারি আমাদের লেফট ভ্যালুটাকে। এন্ড লেফট ভ্যালুটাকে রিটার্ন করার পর আমি এখান থেকে কপি করে নিব পুরোটাকে, এন্ড আমি এখানে পেস্ট করে দিছি। রান করে দেখি হয় কিনা। রান হয়ে যায় ভাই, প্লিজ প্লিজ হয়ে যায়। এন্ড অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখি, এন্ড সাবমিটও হয়ে গেছে। ভেরি নাইস। সো এই তো এই প্রবলেমটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন লগ এন না, সরি এগেন। এন্ড আমার মনে হয় এই ভিডিওটা আমি একটু দ্রুত বানায় ফেলছি, এন্ড আপনাদের হয়তো বা যথেষ্ট পরিমাণে এক্সপ্লেইন আমি করিনি, যদিও আমি প্রত্যেক ভিডিওতে ওভার এক্সপ্লেইন করি। বাট আপনারা নিজেরা যদি এটা ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পারবেন। বাইনারি সার্চ অ্যালগোরিদম ইজ নট এ হার্ড অ্যালগোরিদম। আপনারা জাস্ট এক নজর দেখলেই খুব সম্ভবত এটা পারার কথা। এন্ড যদি আপনারা পাইথন এটা ইমপ্লিমেন্টেশন করে থাকেন তাহলে আপনারা এই প্রবলেমের সলিউশনটাও বুঝে যাবেন। তো আপনাদের যেটাতে প্যারা হইতে পারে সেটা হচ্ছে যে আমি এখানে অ্যারে নিলাম না, বাট লেফট এবং রাইটের ভ্যালু 1 আর n কেন নিলাম এটা আপনাদের জন্য আমি রেখে দিলাম। আপনারা নিজেরা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করেন। খাতা কলম নেন ভাই, আমি যদি টিউটোরিয়ালের মতো সব ফয়া দেই তাহলে কি হইব? হ্যাঁ, খাতা কলম নেন।